নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম। ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত ইসলামপুর থানা এবং ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025কে নির্বিঘ্নে সম্পূর্ণ করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক খোলা হয়েছে একাধিক ভেন্যুতে পুলিশের হেল্প ডেস্ক। আপনাদের জানানোর চেষ্টা করব, ঠিক আজকে 9:30টার মধ্যেই বেশিরভাগ ছাত্রছাত্রী তারা কিন্তু বিভিন্ন যে পরীক্ষার ভেন্যু সেখানে পৌঁছে যায়। বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আপনাদের জানানোর চেষ্টা করব, ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসে এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যাতে নির্বিঘ্নে ছাত্রছাত্রীরা সমস্ত প্রকারের বাধা বিঘ্নকে উপেক্ষা করে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রের জীবনের দ্বিতীয় পরীক্ষার ভেন্যুতে তারা গিয়ে পৌঁছতে পারে, তার জন্য পুলিশের পক্ষ থেকে মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও সেই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো ছাত্রছাত্রী অবশ্যই পথ নিরাপত্তার কারণে বা বলা চলে ট্রাফিক জ্যামের কারণে যাতে কোথাও আটকে না পড়ে বা কোনো কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয়, তার জন্য কিন্তু বিগত দিনের মতো এবারও ইসলামপুর বাস টার্মিনাসে একটি মেইন হেল্প ডেস্ক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র বা ভেন্যুতে সেখানেও কিন্তু হেল্প ডেস্ক রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব, মাধ্যমিক পরীক্ষাতে ঠিক যেমনটা দেখা গেছে, এক ছাত্রী সে অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে তাকে পূর্ণ সহযোগিতা দিয়ে এবং কনভেন্স পরিষেবা দিয়ে তাকে কিন্তু তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। নিঃসন্দেহে পুলিশের এই পদক্ষেপ প্রশংসনীয়। আপনাদের জানানোর চেষ্টা করব, আগামীতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার সময়কালে যদি কোনো প্রকারের বিড়ম্বনার শিকার আপনি বা আপনারা হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে ইসলামপুর ট্রাফিক গার্ডের ডেডিকেটেড যে হেল্পলাইন নম্বর রয়েছে সেগুলোতে আপনারা ফোন করতে পারেন। আপনাদের জানিয়ে দিই, পরীক্ষার সময়গুলোতে বা সময়কালে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এই ডেডিকেটেড নম্বরগুলো একদম পুরোদমে চালু থাকবে এবং তাতে কুইক রেসপন্স হবে, এমনটাই কিন্তু পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশ সুপার জবি থমাস এবং অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সাহেব জানিয়েছেন। আপনাদের জানানোর চেষ্টা করব, পরীক্ষা শুরু হয়ে গেছে, তার মধ্যেও কোনো জায়গায় কোনো প্রকারের অপ্রীতিকর এবং অবাঞ্ছনীয় ঘটনা যদি দেখেন, তাহলে নিঃসন্দেহে ট্রাফিক গার্ডের এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের জানিয়ে দিই, এর আগে ইসলামপুর হাই স্কুল থেকে এই সেম ফ্লেক্সের রেপ্লিকার মাধ্যমে রেপ্লিকা তুলে ধরে আমরা আপনাদেরকে অবগত করেছিলাম, কিন্তু আর একবার আপনাদের সহযোগিতার জন্য ছাত্রছাত্রীদের যে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা সেটা রক্ষার জন্য এবং তাদেরকে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য এই নম্বরগুলোকে নোট করে নিতে পারেন। ইতিমধ্যে স্ক্রিনে আমরা সেই নম্বরগুলো দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর পাশাপাশি ওরালি বা ভার্বালি সেই নম্বরগুলোকেও আমি রিপিট করে দিচ্ছি এবং আপনার প্রয়োজনে এই নম্বরগুলো আপনারা সহযোগিতা করতে পারেন। বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে জনপ্রতিনিধি, তাদের সহযোগিতার পাশাপাশি কার্যত পূর্ণ সহযোগিতা পেতে হলে অবশ্যই আপনাদের প্রশাসনিক কর্তা এবং পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাই গুরুত্বপূর্ণ এই নম্বরগুলো আপনারা নোট করবেন: 9832379337, 9563039895, 8617587265, 9064052399, 9593345638, 6295799037, 6294713105, 8653785521 এবং 9002111908। এর পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার টোল ফ্রি নম্বর 100 ডায়ালেও আপনারা ফোন করতে পারেন এবং কোথাও যদি ইফটিজিং বা এই ধরনের কোনো ঘটনা ছাত্রছাত্রী বা মহিলাদের সঙ্গে হতে দেখেন, তাহলে অবশ্যই পুলিশের পিঙ্ক বাহিনী ইসলামপুর পুলিশ জেলার রয়েছে, তার কুইক রেসপন্স টিমের নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন। পাশাপাশি ইসলামপুর থানার যে ডায়ালিং নম্বর রয়েছে বা কোনো আধিকারিকের নম্বর আছে, তাদের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর পুলিশ জেলার যিনি ট্রাফিক ডিএসপি রয়েছেন, তার নির্দেশিকা মোতাবেক ট্রাফিক ওসি এবং ট্রাফিকের একাধিক আধিকারিক, এসআই এবং এএসআই পদমর্যাদার ট্রাফিক গার্ড, তাদের তত্ত্বাবধানে কিন্তু এই হেল্প ডেস্ক চলছে এবং ছাত্রছাত্রীদের কোনো প্রকারের কোনো অসুবিধা হলে, এমনকি পরীক্ষা কেন্দ্রের ভেতরেও কোনো অসুবিধা হলে আপনারা কিন্তু এই সমস্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। এমনকি ইনভিজিলেটার্সের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি বা বলা চলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কোনো আধিকারিক যদি অসুস্থতা বোধ করেন বা কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সমস্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন।
জনসাধারণদের হিতার্থে আমরা এই খবরটি সম্প্রচারণ করলাম এবং আগামী দিনে আপনারা অবশ্যই এই সহযোগিতা পেয়ে আপনাদের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যে দ্বিতীয় বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষা হচ্ছে ভালোভাবে কাটাবেন। This is Jabbar Ali signing off, but before that, wish all the aspirants of HS 2025 a very bright future and good conduction of examination. This is Jabbar Ali, Chief Reporter, signing off and meeting you soon with some reported updates. Till then, stay tuned.